প্রতিদিনের মতো আমি যখন আজকে আমার ইউটিউবে গিয়ে তোমাদের কমেন্টগুলো চেক করতেছিলাম তখন খেয়াল করলাম আহসান নামে একটা ভাই কিন্তু আমাকে একটা ভয়ঙ্কর লেভেলের চ্যালেঞ্জ দিছে। আর চ্যালেঞ্জটা শুনলে তোমরাও ভয় পায়ে যাইতে পারো। চ্যালেঞ্জটা অনেকটা এরকম, ঋতু ভাই আপনার সাহস থাকলে আমার চ্যালেঞ্জটা পুরা করে দেখান। আচ্ছা ঠিক আছে, সিএস র্যাঙ্কের মধ্যে AWM দিয়ে এস করে দেখান। আমি জানি আপনি পারবেন না, যদি পারেন তাহলে মনে করবো আপনি প্রো প্লেয়ার, করে দেখান ঋতু ভাই প্লিজ, এরকম টাইপের কিছু একটা। ভাই চিন্তা করছো সিএস র্যাঙ্কে হ্যাকারদের জন্য গেম প্লে করতে পারি না? গত ভিডিওতেই আমি তোমাদেরকে বললাম, সে জায়গায় সে বলতেছে AWM দিয়ে এস করতে। ভাই এটা তো এক প্রকার ইম্পসিবল, কেমনে করুম? বাট চ্যালেঞ্জটা যেহেতু তোমরা করছো আর এই কমেন্টের মধ্যে অনেক পরিমাণ লাইক ছিল দেখলাম, তার মানে এই চ্যালেঞ্জটা আমাকে কমপ্লিট করতেই হবে। আমার যত কষ্টই হোক এই চ্যালেঞ্জটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তবে চ্যালেঞ্জ যদি ক্লিয়ার করতে পারি সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। ওয়েল, চ্যালেঞ্জটা ক্লিয়ার করতে হলে আমাকে একটা প্ল্যান খাটাইতে হবে, আমার পরিচিত কিছু প্লেয়ার লাগবে। সো আমি ভাবলাম ফ্রেন্ড লিস্ট থেকে কোনো প্লেয়ার নিব না, আমি আমার সাবস্ক্রাইবারদেরকে নিয়েই এই চ্যালেঞ্জটা ক্লিয়ার করব। তাই 4টা সাবস্ক্রাইবার ইনভাইট দিয়ে নিয়ে আসলাম। ভাই এতদিন পর আমাদেরকে ডাকলেন? হ্যাঁ, অবশেষে তোমাদেরকে ডাকতেই হলো। চ্যালেঞ্জটা যেভাবেই হোক ক্লিয়ার করতে হবে। ভাই টিএস স্টার্ট দেন, আজকে আপনার চ্যালেঞ্জ কমপ্লিট করে দিব। ঠিক আছে, শুধু আমি কি বলি সেই জিনিসটা ফলো করবা, আশা করতে যে হয়ে যাবে। চলো ম্যাচে যাওয়া যাক। ম্যাচটা স্টার্ট হতে হতে তোমরা ঘুরে আসতে পারো ফ্রিতে ডায়মন্ড পাওয়ার জন্য প্লে স্টোরে থাকা এই ডায়মন্ড ল্যাবটাতে, যেখানে শুধুমাত্র অ্যাডস দেখতে হয়। অ্যাড দেখার পর একটা পয়েন্টস কালেক্ট হয়ে যায়, আর সেই পয়েন্টগুলো দিয়ে তুমি তোমার ইউআইটা দিয়ে ইজিলি যে কোনো ডায়মন্ডে পারচেজ করতে পারো, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। সো এখনই চেক আউট করে আসো। দেখতে দেখতে আমাদের সিএস র্যাঙ্কের ম্যাচটা স্টার্ট হয়ে যায়, আর এম্পাসের একটা শটে কিন্তু একটা প্লেয়ারকে নক করে দেয়, কারণ আমার টিমমেটদের কাছে এটা আগে থেকে ড্যামেজ করা ছিল। আর আমরা ম্যাচের দিকে কোনো রকম গুরুত্ব না দিয়ে আমরা আসলে স্নাইপারের চ্যালেঞ্জটার দিকে গুরুত্ব দিতেছি, কারণ এই চ্যালেঞ্জটা আসলে একটু বেশি কঠিন হতে পারে, কারণ এখানে অনেক পরিমাণ হ্যাকার পরে। এট লাস্ট আমি স্নাইপারটা কিনেও ফেলি, আর স্নাইপার দিয়ে আমি প্লেয়ারটার মারা ট্রাই করতেছিলাম, এবং এই প্লেয়ারটা কিন্তু আসলে হ্যাকার ছিল, তাই আমি আসলে বেশি একটা পিক দিতেছিলাম না। তোমরা খেয়াল করতেছিলে প্লেয়ারটা কই ছিল, আর সেকেন্ডের মাঝখানে আইসা টোটালি আমার এখানে এসবিডি দিয়ে হেডশট মারা দিছে। এই হ্যাকারের জন্য এই রাউন্ডে চ্যালেঞ্জ ক্লিয়ার করা টোটালি ইম্পসিবল ছিল। তারপর আমরা সিএস থেকে বের হয়ে আমরা আরো একটা সিএস স্টার্ট করে দেই, এরপর আমরা ম্যাচেও চলে আসি। স্নাইপার রাউন্ডগুলোতে আমি টিমমেটদের সাহায্যে পুরোপুরি স্নাইপার নিয়ে রেডি থাকি, বাট এইখানেও কিছু করতে পারি না, কারণ আবারও হ্যাকার ছিল। হ্যাকারের পুরোপুরি উল্টা পাল্টা মাইরা আমাদের ম্যাচটা নষ্ট করে দেয়। গেম থেকে বের হয়ে আবারও আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দেই। ভাই তোমরা যেহেতু চ্যালেঞ্জ দিচ্ছ, এই চ্যালেঞ্জ আমাকে ক্লিয়ার করতেই হবে। তবে খেয়াল করলাম এই ম্যাচে আসলে হ্যাকার পড়ে নাই, এখানে একটা প্লেয়ার ছিল, প্লেয়ারটাকে নকডাউন করলাম, আর একটা প্লেয়ারকে আসতে দেখলাম, তাকেও নকডাউন করে দিলাম। তবে এখানে আর এজ করা হয়নি, আমাকে স্লাইড মেরে দিছে। চিন্তা করে একটা চ্যালেঞ্জ ক্লিয়ার করতে কতটা পরিশ্রম হচ্ছে। আর এই জায়গায় যখন এই রাউন্ডে একটা প্লেয়ার দেখলাম, প্লেয়ারটাকে নকডাউন করলাম, আমি এখানে আরেকটা প্লেয়ারকে নকডাউন করতে এসে আমি নিজেও নক হয়ে গেলাম। তবে প্লেয়ারটাকে নক করেই কিন্তু নক হয়েছি। আমার টিমমেট গুলো সর্বোচ্চ চেষ্টা করে আমাকে এখানে বাঁচায় দেয়। আমি মেডিমোডি করে এখান দিয়ে যখন বের হচ্ছে, আরেকটা প্লেয়ার দেখলাম, তাকেও স্নাইপারে নক করে দিলাম। লাস্ট একটা প্লেয়ার ছিল শান্দু। ও ভাই, চ্যালেঞ্জ ক্লিয়ার করলাম।